আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ঠান্ডা লড়াই পরিস্থিতিতে একদিকে মার্কিনী পুঁজিবাদী দুনিয়া, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক দুনিয়া, এর সঙ্গে সমান দূরত্ব রেখে জওহরলাল নেহেরু চেষ্টা করেছিলেন এমন একটা বিদেশ নীতি তৈরি করতে যার নাম জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। জওহরলাল নেহেরু নিজে বলেছেন, দ্য ফরেন পলিসি অফ এ কান্ট্রি is the outcome of her economic policy. The foreign policy of a country is the outcome of her economic policy. অর্থাৎ একটা দেশের বিদেশ নীতি হলো তার অর্থনৈতিক নীতির প্রতিফলন। বিদেশ নীতি হলো অর্থনৈতিক নীতির প্রতিফলন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে পুরোপুরি ইতিহাসের আলোচনা হয়নি এরকম একটি প্রেক্ষাপট যে জোট নিরপেক্ষ আন্দোলনের অর্থনৈতিক পটভূমি কী ছিল, হোয়াট আর দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দ্যাট ইজ দ্য লিডিং ফোর্স ফর মেকিং দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া। স্বাধীনতা লাভের পর আমরা বিভিন্ন ধরনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখি তা বাস্তবায়নের জন্য বিদেশি পুঁজি, বিদেশি প্রযুক্তির সাহায্য দরকার ছিল। অর্থাৎ একটি পরাধীন জাতি স্বাধীনতা পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য তার রসদ কিন্তু প্রয়োজন ছিল। এবং এরকম একটা অবস্থায় পৃথিবীতে ঠান্ডা লড়াই নেমে আসছে। রাশিয়া আমেরিকার মধ্যে যুযুধান সম্পর্ক, এবং এর মধ্যে ভারত কোনো গোষ্ঠীতে না গিয়ে দুই গোষ্ঠীর কাছ থেকে সাহায্য গ্রহণে আগ্রহী ছিল এবং সেটা করতে সক্ষম হয়েছিল। আমরা বলতে পারি রাশিয়ার সহযোগিতাতে ভিলাই, পশ্চিম জার্মানির সহযোগিতাতে রাউরকেল্লা, ইংল্যান্ডের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল। এবং এই দিক থেকে কিন্তু আমি বলতে পারি যে অর্থনৈতিক স্বার্থে জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে একটা কথাই উচ্চারণ করেছিলেন, দ্য ফরেন পলিসি অফ এ কান্ট্রি ইজ দ্য আউটকাম অফ হার ইকোনমিক পলিসি। অর্থাৎ একটি দেশের বিদেশ নীতি হলো তার অর্থনৈতিক নীতির প্রতিফলন। প্রিয় দর্শক শ্রোতারা, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের এই জোট নিরপেক্ষ আন্দোলনের অর্থনৈতিক পটভূমি তোমরা জানলে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।